সত্যকে মিথ্যা বলা, মিথ্যাকে সত্য বলা, হককে না হক বলা, না হককে হক বলা, এটা সব থেকে বড় খেয়ানাত হয় কার দ্বারা জানেন? আমার নতুন ইমামের দ্বারা। এটা আপনাদের তো খুশির বিষয়। এতদিন সবসময় আমি খালি আপনাদেরকে নিয়ে ওয়াজ করি, আজকে হুজুর নিজেই নিজের বিষয়ে ওয়াজ করতেছে। চিন্তা করবেন আজকে হুজুরকে ধরা যাক, দেখি হুজুর কি বলে, ঠিক না? তাহলে কি বললাম? সব থেকে এই আমানাতের জবানের সব থেকে বড় খেয়ানাত যাদের দ্বারা হয় সেটা হচ্ছে আমার মতন নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তারাই যারা সমাজের নেতা গোছের লোক, যারা এই মেম্বারে বসে প্রতিনিয়ত মানুষদেরকে হিদায়াতের বাণী শোনায়, কিন্তু তারা চাকরির ভয়ে অমুক মুসাল্লি বেজার হবে, হয়তো এই সমস্যা হবে, ওই সমস্যা হবে, এই জন্য এই মেম্বারের আমানত খেয়ানত করে তারা এই জাতির কাছে, এই মুসলিম সমাজের কাছে, এই অধিবাসীদের কাছে তারা সত্যকে সত্য বলে প্রকাশ করতে দ্বিধা করে। তারা সত্য বলে না, তারা চিন্তা করে যদি এটা বলি তাহলে হয়তো আমার উপর আসবে। ভাইরা আমার, এটা ইমাম সাহেব বলার পিছনে কারণও আছে। ইমাম সাহেব খালি খালি এটাকে গোপন করে না। এটা প্রথমত তার ইমানের দুর্বলতা, আর দ্বিতীয়ত হচ্ছে এই সমাজে এই মুসাল্লিদের ভিতর যাদের শক্তি আছে, যাদের পাওয়ার আছে, যারা সামাজিক চেয়ার নিয়ে আছে, বড় চেয়ার নিয়ে আছে, তাদের কথা চিন্তা করে যে আমি যদি এই কথা বলি তাহলে অমুক ভাই, অমুক ব্যক্তি সে তো এসে আমাকে ধরবে যে তুমি কেন এই কথা বললে, কোরআনে বলিছে ঠিক আছে, কিন্তু এটা রাষ্ট্র বিরোধী আইন, সুতরাং তুমি কেন এটা বললে? তাহলে এবার বলেন, দোষ কি শুধু ইমামের? একটু জোরে বলেন, দোষ কি শুধু ইমামের? হ্যাঁ, তাহলে সত্য কথা বলার ক্ষেত্রে, জবানের আমানতকে রক্ষা করার ক্ষেত্রে ইমামকেও স্বাধীনতা দিতে হবে। ইমামকেও স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা কারা দিবে? এই ইমামের মুসাল্লিরাই, ওই নেতার যারা অধস্তন আছে তারাই। তারা যদি তাকে বেঁকে বসে, তারা যদি তাকে অসহযোগিতা করে, তাহলে স্বাভাবিকভাবে দুর্বল ইমানে সেও কি বেঁকে যাবে। এটাই স্বাভাবিক কথা, সম্মানিত উপস্থিতি। তাই কি বললাম যে এই সত্য, এই জবানের আমানাত রক্ষা করার জন্য আর খেয়ানাতের ক্ষেত্রে সব থেকে বেশি দায় হচ্ছে আজকে সমাজের নেতা গোছের লোক যারা, তারাই নেতৃত্বে স্থানীয় ব্যক্তি যারা, তারাই। কারণ তারা তাদের নিঃস্বার্থে, তারা সত্যকে সত্য বলতেছে, তারা খারাপকে প্রশ্রয় দিচ্ছে, তারা সমাজের বেধি যেগুলো আছে সেগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে শুধুমাত্র অর্থের জন্য, শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখার জন্য।